গ্লোবাল ডিফেন্স মার্কেটে এই মুহূর্তে এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যা পৃথিবীর বড় বড় মহাশক্তিধর দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ভারতকে আটকানোর জন্য পর্দার আড়ালে যে বড় বড় চক্র তৈরি করা হয়েছিল, ভারত সরকার মাত্র একটি মাস্টার স্ট্রোক দিয়ে সেই সম্পূর্ণ কূটনীতিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গ্লোবাল ডিফেন্স সেক্টরে কোনো পশ্চিমা দেশ চায়নি যে ভারতের কাছে এই বিশেষ প্রযুক্তি আসুক, কিন্তু ভারত নিজের ক্ষমতায় আজ এমন এক ইতিহাস তৈরি করতে চলেছে যার পর বিশ্বের কোনো শক্তি ভারতের আকাশ সীমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এটি কোনো কল্পনা নয়, এটি হলো ভারতের একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিজয়। নমস্কার বন্ধুরা, আমি সুশোভ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, 2026 সালে ভারতের ডিফেন্স সেক্টর থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি অফিসিয়ালি সামনে চলে এসেছে। দীর্ঘ 18 বছরের এক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের দেশের প্রতিরক্ষামূলক গবেষণা সংস্থা ডিআরডিও অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছে যে ভারতের নিজস্ব যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরির প্রজেক্ট অর্থাৎ কাবেরী ইঞ্জিন প্রোগ্রামকে অফিসিয়ালি আবার পুনরুজ্জীবিত বা রিভাইভ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। যে প্রজেক্টটিকে 2008 সালে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে স্থগিত বা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, আজ 2026 সালে দাঁড়িয়ে ভারত সরকার সেই প্রজেক্টকে সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে কাবেরী 2.0 ইঞ্জিন নামে আবার শুরু করার সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক খবরটি সামনে আসার পরেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে, কিন্তু এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যা প্রতিটি ভারতবাসীর মনে কৌতূহল তৈরি করতে বাধ্য। কেন হঠাৎ দীর্ঘ 18 বছর পর এই মৃতপ্রায় প্রজেক্টকে আবার বাঁচিয়ে তুলতে হলো? কেন আমেরিকা ভারতের সাথে চুক্তি করার পরেও শেষ মুহূর্তে গিয়ে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করল? আমাদের দেশীয় ফাইটার জেট তেজসের উৎপাদন আটকে দেওয়ার পেছনে আন্তর্জাতিক স্তরে ঠিক কী ধরনের ষড়যন্ত্র চলছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কাবেরী 2.0 ইঞ্জিন সফল হওয়ার পর ভারত কিভাবে বিশ্বের সেই গুটি কয়েক উন্নত দেশের এলিট ক্লাবে প্রবেশ করবে যারা নিজেদের ফাইটার জেটের ইঞ্জিন নিজেরাই তৈরি করতে পারে? আজকের এই বিশেষ এপিসোডে আমরা এই সমস্ত বিষয়ে একদম সহজ ভাষায় নিটোল বাস্তব বিশ্লেষণ করব। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, স্ক্রিনে আপনারা বিখ্যাত নিউজ মিডিয়া টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে আমেরিকা থেকে GEF 404 ইঞ্জিন আসতে মারাত্মক দেরি হওয়ার কারণে ভারতের নিজস্ব তেজস ফাইটার জেটের উৎপাদন এবং ডেলিভারি সম্পূর্ণ থমকে গিয়েছিল। আর ঠিক এই কারণেই ভারত সরকার এই আমেরিকান নির্ভরতা চিরতরে শেষ করার জন্য কাবেরী ইঞ্জিন প্রজেক্টকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল তা আমাদের একটু সহজ করে বুঝতে হবে। ভারত সরকার আমাদের বায়ুসেনার শক্তি বাড়ানোর জন্য হ্যালের মাধ্যমে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজস MK-1A তৈরির প্রজেক্ট হাতে নেয়। এই যুদ্ধবিমানের ভেতরে যে ইঞ্জিনটি ব্যবহার করার কথা ছিল তা হলো আমেরিকার বিখ্যাত কোম্পানি জেনারেল ইলেকট্রিক্সের তৈরি করা F404 এরো ইঞ্জিন। ভারত এই আমেরিকান কোম্পানির সাথে চুক্তি করেছিল যে তারা সময় মতো ইঞ্জিনগুলো ভারতকে সরবরাহ বা সাপ্লাই করবে, কিন্তু গত 2024 এবং 2025 সাল থেকে শুরু করে আজ 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত দেখা গেল যে আমেরিকা তাদের প্রতিশ্রুতি রাখেন। তারা অত্যন্ত ধীর গতিতে, একদম কচ্ছপের গতিতে ভারতকে এই ইঞ্জিনগুলো ডেলিভারি দেওয়া শুরু করে। এর ফলে ভারতের কি ক্ষতি হচ্ছিল? আমাদের কাছে যুদ্ধ বিমানের বাইরের কাঠামো বা এয়ারফ্রেম সম্পূর্ণ তৈরি হয়ে ধুলো জমছিল, কিন্তু ভেতরে লাগানোর মতো কোনো ইঞ্জিন আমাদের কাছে ছিল না। ইঞ্জিন ছাড়া তো আর যুদ্ধবিমান আকাশে উঠতে পারে না। এখানেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির বা জিওপলিটিক্সের আসল খেলা। আমেরিকা যখনই দেখে যে কোনো দেশ সামরিক ক্ষেত্রে তাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে বা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই তারা নানা অজুহাতে তাদের স্পেয়ার পার্টস বা ইঞ্জিনের সাপ্লাই চেন আটকে দেয়। একে সহজ ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক স্যাবোটেজ বা কৌশলগত প্রতিবন্ধকতা তৈরি করা। ভারতের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রক খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে যদি ভারতকে নিজের আত্মরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে হয়, তবে অন্য কোনো দেশের ওপর এই ধরনের জীবনদায়ী প্রযুক্তির জন্য নির্ভর করে বসে থাকা চলবে না।
যুদ্ধক্ষেত্রে নিজের দেশের তৈরি অস্ত্রই সবচেয়ে বেশি বিশ্বস্ত হয়। আর ঠিক এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা আর আমেরিকার ইঞ্জিনের জন্য হাত পেতে বসে থাকবো না। আমাদের বিজ্ঞানীরা নিজেদের ক্ষমতাতেই সেরা ইঞ্জিন তৈরি করে দুনিয়াকে দেখিয়ে দেবে। এবার স্ক্রিনে আপনারা নামি ডিফেন্স জার্নাল দ্য উইকের এই আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে ভারতের ফাইটার জেটগুলোকে শক্তিশালী করার জন্য কাবেরী ইঞ্জিনকে পুনরায় জীবন দেওয়া হচ্ছে এবং ডিআরডিও এই প্রজেক্টের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এখানে আপনাদের মনে একটা সাধারণ প্রশ্ন আসতেই পারে, বাজারে তো কাবেরী ইঞ্জিনের কথা আমরা আগেও শুনেছি, তাহলে এই নতুন কাবেরী 2.0 ইঞ্জিনটি আসলে কি এবং এটি আগের থেকে কতটা আলাদা? এই বিষয়টি আমাদের খুব সহজ সরলভাবে বুঝে নেওয়া দরকার। বিগত কয়েক বছরে ভারত কিন্তু কাবেরী ইঞ্জিনের একটি শুকনো সংস্করণ বা কাবেরী ড্রাই ইঞ্জিন বা তার একটি ডেরিভেটিভ সংস্করণ তৈরি করতে সফল হয়েছিল, কিন্তু সেই ইঞ্জিনের ক্ষমতা বা থ্রাস্ট এত বেশি ছিল না যে তা দিয়ে একটি ভারী বা তীব্র গতিসম্পন্ন যুদ্ধবিমানকে সুপারসোনিক স্পিডে আকাশে ওড়ানো যায়। সেই ড্রাই ইঞ্জিনটিকে ভারত সরকার আমাদের দেশে তৈরি হতে চলা ড্রোন বা ঘাতক ইউসিএভির মধ্যে ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু আজ আমরা যে কাবেরী 2.0 নিয়ে কথা বলছি, এটি কোনো ছোটোখাটো ড্রোন বা চালকবিহীন বিমানের ইঞ্জিন নয়। এটি হলো একটি পিওর ফাইটার জেট ইঞ্জিন, যার মধ্যে যুক্ত থাকবে অত্যন্ত শক্তিশালী একটি আফটার বার্নার সিস্টেম। এই ইঞ্জিনের ক্ষমতা হবে 80 কিলোনিউটনের থেকেও অনেক বেশি। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে মহাকাশে রকেট পাঠানো বা চাঁদে মঙ্গলের কৃত্রিম উপগ্রহ পাঠানো যতটা সহজ, একটি ফাইটার জেটের অত্যন্ত শক্তিশালী এরো ইঞ্জিন তৈরি করা তার চেয়েও অন্তত 100 গুণ বেশি কঠিন কাজ। আজ পৃথিবীতে পরমাণু বোমা বা নিউক্লিয়ার সাবমেরিন অনেক দেশের কাছেই আছে, কিন্তু একটি যুদ্ধ বিমানের হাই পারফরমেন্স ইঞ্জিন তৈরি করার মতো ক্রিটিক্যাল টেকনোলজি পৃথিবীর মাত্র 4 থেকে 5টি দেশের কাছেই রয়েছে। এই এলিট ক্লাবের মধ্যে আছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন। চীনও আজ পর্যন্ত বহু চেষ্টা করেও পুরোপুরি নির্ভরযোগ্য এবং ত্রুটিমুক্ত ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি। তারাও রাশিয়ার ইঞ্জিনের উপর ভরসা করে থাকে। ভারত আমাদের নিজস্ব স্যাটেলাইট বানিয়েছে, আমাদের মিসাইল প্রযুক্তি বিশ্বসেরা, আমাদের কাছে নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাবমেরিনও আছে। কিন্তু মহাকাশ ও প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের একমাত্র যে খামতিটি এতদিন ধরে ছিল তা হলো একটি বিশ্বমানের ফাইটার জেট ইঞ্জিন। এই কাবেরী 2.0 প্রজেক্টের মাধ্যমে ভারত সেই শেষ খামতিটুকু পূরণ করতে চলেছে। এই ইঞ্জিন যখন সফলভাবে তৈরি হবে, তখন ভারত বিশ্বের বুকে একটি সম্পূর্ণ স্বনির্ভর সামরিক সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক পোর্টাল মেটা ডিফেন্সের রিপোর্টের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে বিদেশি ইঞ্জিনের ওপর ভারতের যে নির্ভরশীলতা রয়েছে তা চিরতরে নির্মূল করার লক্ষ্যেই এই কাবেরী 2.0 প্রজেক্টের পথ চলা শুরু হলো। তাহলে আমাদের বিজ্ঞানীরা এবার এই প্রজেক্টটিকে কিভাবে সফল করতে চলেছেন? ভারত সরকার এবং ডিআরডিও এবার এই কাজের জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং 3 ধাপের বা একটি 3 ফেজড রোড ম্যাপ তৈরি করেছে। চলুন একদম সহজ ভাষায় এই 3টি ধাপের পরিকল্পনাটি জেনে নেওয়া যাক। প্রথম ধাপ। এই প্রথম ধাপে বিজ্ঞানীরা কাবেরী ইঞ্জিনের একটি 73 কিলোনিউটন ক্ষমতার প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ তৈরি করবে। এই সংস্করণের মূল লক্ষ্য হবে ইঞ্জিনের বেসিক আর্কিটেকচার এবং স্টেবিলিটি পরীক্ষা করা। দ্বিতীয় ধাপ। এই ধাপে ইঞ্জিনকে সরাসরি ভারতের তৈরি তেজস এলএসপি যুদ্ধবিমানের সাথে যুক্ত করে তার আকাশে ওড়ার ক্ষমতা বা ফ্লাইট টেস্টিং করা হবে। অর্থাৎ বাস্তবে আকাশে ওড়ার সময় ইঞ্জিনটি কেমন পারফরমেন্স করছে তা এই ধাপে যাচাই করা হবে। তৃতীয় ধাপ। এটি হবে এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্তিম ধাপ। এই ধাপে ইঞ্জিনের ক্ষমতা বাড়িয়ে 84 to 85 কিলোনিউটন থ্রাস্টে নিয়ে যাওয়া হবে। আর এই শক্তিশালী ইঞ্জিনটি আমেরিকার তৈরি জিই ইঞ্জিনকে আমাদের তেজস ফাইটার জেট থেকে 100% প্রতিস্থাপন বা রিপ্লেস করে দেবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 2008 সালে যে প্রজেক্টটি ব্যর্থ হয়েছিল তা 2026 সালে দাঁড়িয়ে হঠাৎ কিভাবে সফল হবে। বন্ধুরা, বিজ্ঞান কখনো এক জায়গায় থেমে থাকে না। বিগত 18 বছরে আমাদের ডিআরডিও এবং জিটিআইয়ের বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসেছিলেন না। আগেরবার আমাদের যে কারিগরি সমস্যাগুলো বা টেকনিক্যাল ফেলিওর হয়েছিল তার সবকটি সমাধান
আজ ভারতের বিজ্ঞানীরা নিজেদের ল্যাবরেটরিতেই করে ফেলেছে। যেমন যুদ্ধবিমানের ইঞ্জিনের ভেতরে তাপমাত্রা 1000 ডিগ্রিরও ওপরে চলে যায়। সেই চরম তাপমাত্রা সহ্য করার মতো ধাতু বা মেটালার্জি ভারতের কাছে আগে ছিল না, কিন্তু আজ ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে অত্যন্ত উন্নত মানের সুপার অ্যালয় তৈরি করে ফেলেছে, যা এই তীব্র তাপমাত্রা অনায়াসেই সহ্য করতে পারে। দ্বিতীয়ত, আগে আমাদের ইঞ্জিনের টারবাইন ব্লেডগুলো ভেঙে যেত। আজ ভারত বিশ্বের অন্যতম সেরা সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি তৈরি করে ফেলেছে, যা ইঞ্জিনের স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া ইঞ্জিনের ওজন কমানো এবং অনেক উঁচুতে বা হাই অল্টিটিউডে গিয়েও যাতে ইঞ্জিন বন্ধ না হয়ে যায়, তার জন্য রাশিয়ার মতো বন্ধু দেশের বিশেষ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে হাই অল্টিটিউড টেস্টিংও সফলভাবে করা হচ্ছে। অর্থাৎ অতীতে আমাদের যা যা খামতি ছিল তার প্রত্যেকটি সমস্যার সমাধান আজ ভারতের বিজ্ঞানীদের পকেটে রয়েছে। তাই এই প্রজেক্ট এবার আর কোনো অবস্থাতেই ব্যর্থ হবে না। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টির পেছনে যে আসল ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল গুরুত্ব রয়েছে তা জানলে প্রতিটি ভারতীয় নাগরিকের বুক গর্বে ভরে উঠবে। একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আসল শক্তি তখনই প্রমাণিত হয় যখন সেই দেশ আন্তর্জাতিক দুনিয়ায় কোনো চাপের কাছে মাথা নত না করে নিজের দেশের স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। একেই আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। আজ যদি ভারত অন্য কোনো দেশের কাছ থেকে ইঞ্জিন কিনে নিজের যুদ্ধবিমান তৈরি করে, তবে সেই বিদেশি দেশগুলো সবসময় ভারতের ওপর এক ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে। যেমন আমেরিকা যদি আমাদের ইঞ্জিন দেয়, তবে তারা চুক্তিতে অনেক সময় শর্ত চাপিয়ে দেয় যে এই যুদ্ধবিমানগুলোকে আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। অথবা ভারতের কোনো সংকটের সময় তারা হঠাৎ করে স্পেয়ার পার্টস দেওয়া বন্ধ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। শুধু তাই নয়, ভারত যখন নিজের তৈরি তেজস ফাইটারকে বিশ্বের অন্যান্য বন্ধু দেশগুলোর কাছে বিক্রি বা এক্সপোর্ট করতে যাবে, তখন আমেরিকা তাদের ইঞ্জিনের অজুহাত দেখিয়ে সেই এক্সপোর্টে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে ভারতের কোটি কোটি টাকার ডিফেন্স এক্সপোর্টের বাজার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আমাদের ফাইটার জেটের ভেতরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির হোমগ্রোন কাবেরি 2.0 ইঞ্জিন গর্জন করে উঠবে, তখন ভারতের উপর শর্ত চাপান বা ভারতকে চোখ রাঙানোর ক্ষমতা পৃথিবীর কোনো সুপার পাওয়ার দেশের থাকবে না। ভারত সরকার অত্যন্ত দূরদর্শিতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছে। এই একটি সিদ্ধান্তের মাধ্যমে ভারত বিদেশি শক্তির এই নোংরা কূটনীতি বা স্যাবোটেজের রাজনীতিকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। অনেকে অতীতে সমালোচনা করেছিলেন যে কাবেরী প্রজেক্টের পেছনে ভারতের প্রায় 2000 কোটি টাকা নষ্ট হয়েছে, কিন্তু আজ প্রমাণিত হয়ে গেছে যে দেশের বিজ্ঞানীদের গবেষণার পেছনে খরচ হওয়া টাকা কখনোই নষ্ট হয় না। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আজ ভারতের প্রতিরক্ষা খাত এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। আমাদের যুদ্ধবিমান, আমাদের দেশের তৈরি ইঞ্জিন এবং আমাদের বীর পাইলট, এই ত্রিমুখী শক্তির মেলবন্ধনে ভারতের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বন্ধুরা, ডিআরডিও এবং আমাদের ভারত সরকারের এই যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিয়ে আপনারা ঠিক কী ভাবছেন? আপনাদের কি মনে হয় যে কাবেরী 2.0 ইঞ্জিন খুব তাড়াতাড়ি আমেরিকার একচেটিয়া বাজার বা মনোপলি শেষ করে ভারতের প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান। ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে প্রতিটি ভারতীয় আমাদের দেশের বিজ্ঞানীদের এই অসামান্য কৃতিত্বের কথা জানতে পারে। আর এই ধরনের আরও অনেক অদ্ভুত অথচ বাস্তব এবং নিখাত জিওপলিটিক্স অ্যানালিসিসের ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন জিওপলিটিক্যাল এপিসোডের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।